নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের জীবনকে স্বাগত জানাচ্ছি। সরকারের বিরুদ্ধে কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে লড়াই। শুধু কর্মচারীদের বলি কি করে, লড়াইটা ছিল এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য। এই লড়াইটা আমরা লড়ছি এই রাজ্যের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। লড়াইটা মূলত এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেমন আমাদের ডিএর অধিকার থেকে বঞ্চিত করছে, ঠিক একই রকম ভাবে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে সরকারি চাকরিতে সুযোগ পাওয়া, স্থায়ীভাবে নিযুক্ত হওয়া, স্বচ্ছতার সাথে নিযুক্ত হওয়ার যে সুযোগ, সেখান থেকে বঞ্চিত করছে আমাদের সহকর্মী যারা অস্থায়ীভাবে কাজ করেন বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার থেকেও। এই সমস্ত কিছুর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে। আর এই লড়তে লড়তে আন্দোলনকে বাগে আনতে না পেরে সরকার কি করলো, আমাদের নেতৃত্বদেরকে একের পর এক বদলির হুমকি দিল। যখন সেই হুমকিতে কাজ হলো না, তখন বদলি করতে শুরু করলেন। শ্রীবাস তেওয়ারি, সুবীর সাহা, তারপরে নবতম সংযোজন সুদীপ চন্দ এমএসএমই ডিপার্টমেন্টে চাকরি করতেন। আমাদের অন্যতম নেতৃত্ব, অন্যতম মুখ। প্রত্যেকটা সরকারি জায়গাতে যখন আমরা ডেপুটেশনে যেতাম, সেই ডেপুটেশন টিমের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিল সুদীপ। অত্যন্ত ক্ষুরধার, যুক্তিতে ফালা করে দেওয়াই তার কথাবার্তা দিয়ে সরকারি আধিকারিকরা মুখ খুলতে পারেন না। এহেন সুদীপকে কলকাতায় বসে কি আর সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে লড়াই করতে দেওয়া যায়? ফরমানেরও নবান্ন থেকে, ফেডারেশনের এক নেতার মাধ্যমে সুদীপকে বদলি করা হলো আলিপুরদুয়ারে, কালচিনি ব্লকে। ওদের ক্যাডারের নির্দিষ্ট কোনো বদলি নীতি নেই, এমএসএমই ডিপার্টমেন্টে সেভাবে কোনো বদলি নীতি নেই, কিন্তু অলিখিতভাবে যেটা মেনে চলা হয়, ব্লকে, তারপরে জেলাতে, তারপরে নিউজ সেক্রেটারিয়েট বিল্ডিং এ তারা পোস্টিং পাবেন, সেভাবেই কাজ চলছিল। হঠাৎ করে সুদীপের উপর কোপ পড়ল। কোপ যখন পড়েছে, আমরা তখন বুঝেছি যে এটা প্রতিহিংসামূলক বদলি। তারপরে আমাদের কাছে সেই কাগজও আসে, যে কাগজ ফেডারেশনের কোনো নেতৃত্ব তারা ডিপার্টমেন্টে চাপ দিয়েছেন এবং সুপারিশ করেছেন যে কাদেরকে বদলি করতে হবে। দেখা যাচ্ছে যে সেই সুপারিশ অনুযায়ী যাদেরকে দূর থেকে কাছে নিয়ে আসার সুপারিশ করা হয়েছে, মেনে নেওয়া হয়েছে, যাদেরকে মানে কলকাতা থেকে উত্তরবঙ্গে পাঠাতে হবে, তাদের সুপারিশগুলোও মেনে নেওয়া হয়েছে। এরপর অদ্ভুত সমাপতন বলতে পারেন, যে একটা সরকারি ডিপার্টমেন্ট চলছে, কিছু কাটমানিখোর সরকারি কর্মচারী দের অঙ্গুলি হেলনে। এটা শুধু লজ্জা নয়, এটা এই প্রশাসনের যে ভেঙে পড়া কাঠামো, সেটাকেই ব্যক্ত করছে। যথারীতি অন্যরকম ভাবে আমরা যেভাবে লড়াই করে এসেছি, এবারেও তার বত্যয় হয়নি, এবং প্রত্যেকবারে আমাদের জয়ের যে ধারাবাহিকতা থাকে, এবারেও সেই জয়ের ধারাবাহিকতা বজায় রয়েছে। সুদীপকে বদলি করার পরে আমরা হাইকোর্টে সেটাকে চ্যালেঞ্জ করি। আপনাদের অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে স্যাটে না গিয়ে আমরা হাইকোর্টে গেলাম কিভাবে। স্যাট যেহেতু বন্ধ আছে, গ্রীষ্মকালীন অবকাশ চলছে, তাই স্যাটে না গিয়ে আমরা সোজাসুজি হাইকোর্টে যাই। হাইকোর্টে মামলা দাখিল করা অত সহজ ছিল না, কিন্তু আমাদের যে আইনজীবী টিম, তারা অত্যন্ত মুনশিয়ানার সাথে সেই মামলা হাইকোর্টকে গৃহীত করিয়ে সেই মামলা আজকে লড়াই করে তার রায়ও নিয়ে এলো। রায় কি হলো? যা সংগ্রামী যৌথ মঞ্চ করে থাকে, অর্থাৎ বদলি স্থগিত হওয়া। আরো একবার সপাটে এই রাজ্য সরকারের গালে, সেই ফেডারেশনের কাটমানিখোর নেতৃত্বের গালে সপাটে চর কষালো সংগ্রামী যৌথ মঞ্চ। কথা দিচ্ছি, শ্রীবাস তেওয়ারিকেও কলকাতায় নিয়ে এসে আবার পুনর্যোগদান করানোর দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে। শুধু সেটুকুই নয়, ডিটেলমেন্টের যে অর্ডার আছে, সেই অর্ডারকেও আমরা চ্যালেঞ্জ করছি। আমরা মনে করি এই অর্ডার সংবিধান বিরোধী। একে খারিজ করার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিজের কাঁধে তুলে নিচ্ছে।